বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে সাকিব খানের তাণ্ডব 2 নাকি তুফান 2 কোন সিনেমাটা নিয়ে আগে আসতে চলেছে সেইটা নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা চারিদিকে চলছে। এবং অনেকে মনে করছে পরের বছর হয়তো সাকিব খানের সাথে রায়হান রাফির কোলাবোরেশন হলে এই দুটো ছবির যে কোনো একটা পার্ট আমরা দেখতে পেতে চলেছি, হয় তুফান 2 নয় তাণ্ডব 2 আসতে চলেছে। তবে অনেকে আবার এটাও আপডেট দিচ্ছে হয়তো পরের বছর সাকিব খানের সাথে হয়তো রায়হান রাফির ছবি নাও আসতে পারে। পরের বছর আবার কিন্তু আফরান নিশোর সাথে কিন্তু একটা ছবি বানানোর কথা রয়েছে। তো সেটা যদি আসে তাহলে কিন্তু পরের বছর আমরা কিন্তু সাকিব খানের সাথে রায়হান রাফির কিন্তু কোনো রকম কোনো ছবি আমরা দেখতে পাবো না। তো অ্যাকচুয়ালিতে দেখা যাক কোন ছবিটা ফাইনালি আসে, তুফান 2 নাকি তাণ্ডব 2। এবং মানুষের মধ্যে এই ছবি দুটো নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তবে দেখা যাক ফাইনালি কোন ছবিটাকে আমরা দেখতে পাই। তো আমাকে যদি বলে, আমি বলবো যে আমার তাণ্ডব 2 এর থেকেও এখন এই মুহূর্তে তুফান 2টা দেখার সব থেকে বেশি প্রয়োজন। কারণ তুফান 2 অনেক দিন হলো ছবিটা বেরিয়েছে এবং তুফান 2 এর ছবিটা এবং তার সঙ্গে তুফান 2-র সাথে কি তাণ্ডব 2 এর কোনো রকম কোনো কানেকশন থাকে বা তাণ্ডবের কোনো কানেকশন থাকে এবং কীভাবে এই ছবিগুলো একে অপরের সঙ্গে কোলাপ করে সেটা দেখার জন্য তো প্রচণ্ড এক্সাইটেড। সুতরাং দুটো ছবি দেখার জন্যই আমি এক্সাইটেড, তাণ্ডব 2 বলি বা তুফান 2 বলি, দুটো ছবি দেখার জন্যই এক্সাইটেড। বাট দেখা যাক আলটিমেট কোন ছবিটা হয় এবং পরের বছর কোনো ছবি আসে কি না সেটাও সময় বলবে। এবার আর একটা আপডেট দেবো, সেটা সত্যি একটা অবিশ্বাস্য রেকর্ড। অবিশ্বাস্য রেকর্ড কেন বলছি, কারণ একজনের পরিবারের বাড়ি হচ্ছে জাপানে। সেই জাপান থেকে তারা এসেছে বাংলাদেশে কি দেখতে না, তাণ্ডব সিনেমা দেখতে। এটাই বোঝা যাচ্ছে তারা দেশের প্রতি কতটা ভালোবাসা রয়েছে এবং তাদের বাংলার হিরোর প্রতি তাদের কতটা রেসপেক্ট সেটা বোঝা যায় তাদের এই আশাটা দেখে। একটা মানুষ জাপান থেকে আসছে বাংলাদেশে শুধুমাত্র তাণ্ডব সিনেমা দেখবে বলে এবং পুরো পরিবার সহ। তো এই যে বিষয়টা, এটা সত্যি কথা বলছি দারুণ বড় একটা অ্যাচিভমেন্ট। এবং সেগুলো সত্যি কথা বলছি একটা হিরো, যারা হিরো যেমন সাকিব খানের কাছে একটা বিরাট বড় সম্মানিত। তার কারণ হচ্ছে একটা যে এই জিনিসগুলো তাদের সামনে আসছে যে কোনো মানুষ জাপান থেকে ডাইরেক্টলি তাদের সিনেমা দেখার জন্য বাংলাদেশে ফিরে আসছে। এটা সত্যি কথা বলছি একটা গভীর ভালোবাসা। বা সাকিব খানের প্রতি অতটা ভালোবাসা না থাকলে কোনো মানুষজন এইভাবে কিন্তু আসতে পারে না। একটা জাপান থেকে আসতে যথেষ্ট বড় একটা খরচা রয়েছে। সেই সমস্ত খরচা বলুন বা সমস্ত কিছু ছেড়ে সে যখন সিনেমাটা দেখতে আসছে, তার মানে বুঝতে হবে যে সাকিব খানকে তারা কতটা ভালোবাসে এবং তাদের কতটা পছন্দের বা কতটা কাছের মানুষ হচ্ছে সাকিব খান। তো সেটা বলার ছিল। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।